দেখবে সারা পৃথিবীতে এই পর্যন্ত কেউ কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্পর্কে কোনো গবেষণা কেন্দ্র কেউ করে নাই। মানে সেটাই করার জন্য এটা করেছিলাম। ওনার সম্পর্কে মানুষের জানা শোনা বোঝা উচিত সমস্ত সার্বিক বিষয়। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার একটা ছাউনি উম্মতের একটা জীবনী মোবারক বিস্তারিত কিন্তু এখনো সারা পৃথিবীতে নাই। সেটার জন্য আমরা চেয়েছিলাম। এখন আমরা কিছু কিছু বের করেছি এবং সামনে আরো বের হবে, আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে বের করব। ওই জন্য অনেক গবেষক দরকার ছিল এই বিষয়গুলি জানার জন্য। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে না জানতে পারলে দিন ইসলাম সে কিছুই জানবে না। তো ওনার ছাউনি উমরি মোবারক তো অনেক বড়, মোটামুটি লেখা হয় তাইলে দেখা যাবে হাজার হাজার খণ্ড হয়ে যাবে, কিন্তু মানুষ তো জানেই না, কেমনে হবে? ওনার ছাউনি জানতে হইলে ওনার সংশ্লিষ্ট যারা রয়ে গেছেন সবাইটা জানতে হবে। এখন তো জানিই না মানুষ। অনেক বিষয় আছে মানুষের, আলেম হোক আর সুফি দরবেশ হোক আর যারা এটা কিছুই জানে না। যেমন উম্মি বাদা উম্মি আলাইহিস সালাম, ওনাদের মতো কেউ জানে না, জিজ্ঞেস করলেও আলেমরাও জানে না, সাধারণ লোক জানবে কোত্থেকে? এরকম অনেক কিছু আছে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জীবনী মোবারকটা অনেক বিস্তারিত লেখা উচিত ছিল এবং সেটা প্রচার প্রসার করা উচিত ছিল। এটা ফরজ আইন ছিল উম্মতের জন্য, কিন্তু উম্মত সে হকটা আদায় করতে পারে নাই। এবং ওনার যে সুন্নত মোবারকগুলি সারা পৃথিবীতে ছড়ানো উচিত ছিল, কিন্তু এটা উম্মতরা পারে নাই। এটা করা উচিত ছিল। মানুষ কাফের মুশরিকটা সারাদিন প্রচার করে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রচার করে না। নাউজুবিল্লাহ। তাহলে তারা কোন ধরনের উম্মত হয়েছে? এটা কিন্তু সোজা বিষয় মনে করো না। কিন্তু কবরে, হাসরে, নসরে, পরকালে কিন্তু কঠিন মানুষ অবস্থার সম্মুখীন হবে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো কাফের মুশরিকটা প্রচার করেছিলে, আমার থেকে করেছিলে, তখন কি জবাব দিবে? এটা কঠিন বিষয়। আমরা সেই জন্য মাদ্রাসা করেছিলাম, গবেষণা কেন্দ্র করেছিলাম। এই সমস্ত বিষয়গুলি গবেষণা করে বের করে সমস্ত সুন্নত মোবারকগুলি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলি সারা পৃথিবীতে ছড়ানোর জন্য। এখন তো গবেষক পয়দা হয়েছে কতজন, এখন সবাই তো মাদ্রাসা দেখা যায় শেষ পর্যন্ত পরে, অনেক কিছুদিন পরে সেই স্কুল কলেজ দিকে চলে যায়। ঠিক কেমনে হবে? আবার যারা পরে ঠিক মতো তারা পড়ে দেখা যায় পড়ার গুরুত্বই বুঝে না। ঠিক কেমনে হবে? অনেক গবেষক দরকার ছিল এই সমস্ত বিষয়গুলির জন্য।